কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজার হাজার। আমার সামনে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়, পাহাড়ের পাদদেশে ডাউকি শহর। ঝর্ণা থেকে নেমে আসছে পানি, অপরূপ এক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং। দেখেন এই যে ইন্ডিয়ার গাড়িগুলো আসছে ডাউকি শহরে। ইন্ডিয়ার ডাউকি শহরের বাসা বাড়ি অফিস সবকিছুই দেখা যাচ্ছে এখানে। জাফলং প্রকৃতির এক লীলাভূমি, যেখানে দুই দেশের সীমান্ত। মেঘালয়ের উঁচু পাহাড়, পাহাড়ি ঝর্ণা, পাহাড়ের পাদদেশের ছোট্ট ডাউকি শহর, চা বাগান আর উপজাতিদের বাড়িঘর, এসব দেখতে ছুটে আসেন ভ্রমণ পিপাসু মানুষরা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশ। ওই যে পিলারটা দেখা যাচ্ছে, এই পিলারের পর থেকে ইন্ডিয়া। জাফলং এর প্রধান আকর্ষণ মেঘালয়ের পাহাড়, পাহাড়ের পাদদেশে ইন্ডিয়ার ছোট্ট শহর। উঁচু সিঁড়ি বেয়ে আমরা এখন নিচে যাচ্ছি। পর্যটকরা যাচ্ছেন আসছেন। উপর থেকে দোকানগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে। পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসছে পানিগুলো, তো স্রোত দেখেন, পানি পার হয়ে যেতে হবে ওখানে। এখন বর্ষাকাল, পাহাড়ি ঝর্ণা বেয়ে পানি নেমে আসছে। পানির স্রোতধারা পেরিয়ে আমরা জিরো পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। বর্ষাকালে জাফলং এর সৌন্দর্য আরো অনেক সুন্দর। মেঘালয়ে পাহাড়ি ঝর্ণায় পানি পড়ছে, কি দারুণ এক সৌন্দর্য। কত স্রোত পানির দেখেন, এই পাথরের উপর দিয়ে ওই পারে যেতে হবে। সালাম আলাইকুম কাকা, পাথর কি করবেন? একটা সিলিন্ডার নিলাম স্যার, সৌদি আরব দাম গাছ কত? আচ্ছা আচ্ছা, এইগুলো কি কই নিবেন বাড়িতে? এই যে চাচা পাথর নিতেছে। আপনার বাড়ি কোন জায়গায়? আসসালামু আলাইকুম। এখানে কত দোকান দেখা যাচ্ছে, চা পাতি, ইন্ডিয়ান মাল, ইন্ডিয়ান কসমেটিক্স, সবকিছুই পাওয়া যায় এখানে। পর্যটকদের জন্য কিছু খাবারের দোকান রয়েছে এখানে। ওই যে আমাকে ডাকতেছে সাক্ষাৎকার নিতে। পাহাড়িদের ড্রেসও পাওয়া যায়, বার্মিজ পোশাক পাওয়া যায় এখানে। জায়গাটা বিকেলে জমজমাট থাকে বেশি। কত পাথর দেখা যাচ্ছে এখানে।
ভালোবাসার ময়না পাখি এখন জানিকা চলে যাতে দেখলে গেছে চলে যাতে দেখলে গেছে হাজার হাজার আমার ভালোবাসার ময়না পাখি আমার এখন জানিকা আমার ভালোবাসার ময়না পাখি এখন জানিকা যার জন্য ঘর বাঁধিলাম ছেড়ে না ঘর যার জন্য ঘর বাঁধিলাম ছেড়ে না ঘর সে ঘরের উড়াইয়া নিল কাল বৈশাখী ঘরে যার জন্য ঘর বাঁধিলাম। বন্ধুরা 0 পয়েন্টে চলে এসেছি। ওই যে আমার সামনে পাথরের গাছটা দেখা যাচ্ছে, ওই যে ইন্ডিয়ান যে ব্রিজটা আমার সামনে, এই ব্রিজটা দেখা যাচ্ছে। ভারত বাংলাদেশের সীমান্তে জাফলং এর 0 পয়েন্ট। সীমান্তে দুই দেশের পর্যটকরা দুই দেশের সীমান্তে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছে। ওই যে ইন্ডিয়ার ব্রিজটি দেখা যাচ্ছে, ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। ওই যে আমার সামনে পাথর গাছটা দেখা যাচ্ছে। এখানে টুরিস্টদের জন্য উভয় দেশের নৌকার ব্যবস্থা রয়েছে। নিজ নিজ দেশের সীমানায় থেকে টুরিস্টরা নদীর বুকে ঘোরাফেরা করছে। দুই পাশে পাহাড় আর মাঝখানে বয়ে গেছে নদী। জাফলং ভ্রমণের উপযুক্ত সময় বর্ষার শুরুতে। শীতকালে ঝর্ণায় পানি দেখা যায় না। এখন পাহাড়গুলোতে ঝর্ণা বেয়ে নেমে আসছে পানি, দারুণ এক সৌন্দর্য দেখা যায়। জাফলং পাথরের রাজ্য। সাদা কালো নানা রঙের পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে জাফলংয়ে। সীমান্তের দুই পাশের মানুষ দুই দিকে দাঁড়িয়ে রয়েছে। ওই যে ইন্ডিয়ানরা চলাফেরা করতেছে, ইন্ডিয়ান পর্যটকরা এখানে ঘুরতেছে, নৌকায় উঠছে, আর আমাদের বাংলাদেশিরা এর পাশে। Gracias.